আমরা আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে রংপুর মহানগরীর সকল শ্রমিকদের নিয়ে, ট্রেড ভিত্তিক শ্রমিকদের নিয়ে র্যালি হবে প্রথমত। এরপরে বিভিন্ন ট্রেড ভিত্তিক যে আমাদের সংগঠনগুলো রয়েছে সেখানে শ্রমিকদের উদ্দেশ্যে খাবার বিতরণ হবে এবং আলোচনা সভা হবে। এবং আমরা এই র্যালির মধ্য দিয়েই বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আইএলও যে নির্দেশিকাগুলো রয়েছে সেই নির্দেশিকাগুলো যথাযথভাবে ফলো করার জন্য এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর সঙ্গে সঙ্গে তার পূর্বে তার মজুরি, ন্যায্য মজুরি দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, জোর দাবি করছে। এবং প্রতিটি শ্রমিকের ন্যূনতম 25,000 টাকা তাদের বেতন দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই সময় মহিলা শ্রমিক যারা রয়েছে তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, চিকিৎসা এবং শিশুদের যে মাতৃদুগ্ধ প্রেরণের জন্য যে প্রতিষ্ঠানগুলো, যে অফিসগুলো দরকার, সেখানে তাদের একটা ব্যবস্থা রাখা দরকার। এবং তাদের চিকিৎসা, শ্রমিকদের চিকিৎসার জন্য যে বাজেট রয়েছে সে বাজেটগুলো শ্রমিকদের দিয়ে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং সেই সঙ্গে শ্রমিক যারা রয়েছে সেখানে শ্রমিক সেক্টরে বিভিন্ন চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজিগুলো বন্ধ করতে হবে। এবং শ্রমিকদের যে অধিকার রয়েছে, মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের র্যালিতে আমরা জোর দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে বাংলাদেশের সরকার এই বিষয়গুলো বাস্তবায়ন করবেন, এটি হচ্ছে মূলত আমাদের আজকের কর্মসূচির একটা অংশ। আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ রংপুর মহানগরীর সভাপতি, আমি অ্যাডভোকেট মোহাম্মদ কাউসার আলী। দর্শক, কথা বলছিলেন অ্যাডভোকেট কাউসার আলম। তিনি ফেডারেল ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগরীর সম্মানিত সভাপতি। তিনি তাদের কর্মসূচি এইমাত্র ঘোষণা করলেন। বিষয়টা হচ্ছে যে রংপুর মহানগরীর 33টি ওয়ার্ড থেকে এখানে সমবেত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন থানা এবং ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ। তাদের কথা হচ্ছে যে শ্রমিকের ন্যায্য অধিকার জন্য প্রতিষ্ঠিত হয় এই বাংলাদেশে দীর্ঘদিন পর বাংলাদেশ জামাতে ইসলাম এর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শহর উদ্যোগে আজকের এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এইসব তথ্য জানাতে যুক্ত রয়েছে আমি মোস্তাফিজার বাবলু। আর 71 বার্তার লাইভে যারা যুক্ত রয়েছেন সকলকে ইসলাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি এবং আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আজকের এই কর্মসূচি। আপনারা সঙ্গে থাকুন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। নারে তকবীর, নারে তকবীর। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, জিন্দাবাদ। কারণ শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 করতে হবে। ন্যূনতম মজুরি 25,000 দিতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা করতে হবে। পুলিশের হয়রানি বন্ধ করা করতে হবে। পরিবহনের চাঁদাবাজি, শ্রমিকের রক্ত হেফাজতে দেবে না। শ্রমিকের রক্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করতে হবে, করতে হবে, করতে হবে। কলকারখানা চালু করে, কলকারখানা চালু করে অবৈধ চাঁদাবাজি, অবৈধ চাঁদাবাজি, শ্রমিকের রক্ত
দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর মহানগরীর শরীর বুদ্ধের বাজার, অর্থাৎ এখান থেকে বাংলাদেশ ফেডারেল শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শহর উদ্যোগে এখানে বিশাল র্যালি বের হয়েছে। অর্থাৎ এখান থেকে বের হয়ে র্যালিটি কাছেরি বাজার হয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ওরা পায়রা চত্বরে, সেখান থেকে শাপলা চত্বরে গিয়ে এর সমাপ্তি ঘটবে। এমনটা আমরা জানিয়েছি কথা বলে। শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের মে দিবস, আজকের শ্রমিক দিবস, আজকের মে দিবস তো আপনি এখানে কেন এসেছেন একটু বলুন। আমি আছি এই সবার আছি আমি। আমার নাম মোহাম্মদ হাসান আলী, বাসা গণেশপুর। আমি এই কাজে করি আমি। আল্লাহ খুব ভালো লাগছে আমার, খুব ভালো আছি আমি। দর্শক, কথা বলছিলেন একজন শ্রমিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই আজকের আয়োজন ঘিরে। সঙ্গে আছি আমি মোস্তাফিজার বাবলু। শ্রমিক শ্রমিকদের মজুরি সফল হোক, সার্থক হোক। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করো, ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করো। ন্যায় ও ইনসাফ ভিত্তিক শ্রম নীতি বাস্তবায়ন করো। ন্যূনতম মজুরি 25,000 টাকা করো। শ্রমিক কল্যাণ ফেডারেশনের খবর জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবলু, 71 বার্তা রংপুর।